শীত মানে সবার কাছে পিঠাপুলির উৎসব হইলেও আমার কাছে খিচুড়ির উৎসব। খিচুড়ি আমি 12 মাসই লাভার, বাট যখন শীত আসে তখন শীতের সন্ধ্যায় সব রকমের শীতের সবজি দিয়ে টাটকা টাটকা সবজি কেটে একদম মুরগির মাংস কিংবা গরুর মাংস দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয়, ওইটা আমার কাছে লাগে অমৃত। আর আজকে এই খিচুড়ি রান্না করতে যাই কি হইলো তা তোমরা দেখো। মাঝখান থেকে চুলা ভাঙ্গে আমার একেবারে রান্না টান্না আটা ময়দা খিচুড়ি খিচুড়ি হয়ে গেল। তো আমি প্রথমে আপুকে দিছি সবজি কাটার জন্য, আমার বোন আসছে আমার বাসায়। আর আমি হয়েছে অনেক বড় একটা চিকেন, এখানে 2.5 কেজির উপরে আছে, সুন্দর করে কেটে গরম পানিতে ধুয়ে পানি ঝরায় সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর মেজপ আমাকে এদিকে মিষ্টি কুমড়া আর অন্যান্য সবজিগুলো কেটে দিতেছে। আমি যেহেতু দোহারের মেয়ে, খিচুড়ি আমার ফেভারিট হওয়ারই কথা। দোহারের একটা ট্রেডিশনাল খাবার যদি ধরা হয় তাহলে সবার আগে খিচুড়ি আসবে। তো খিচুড়ির আজকে ভিন্নতা তোমাদের বোঝাবো যে কি করে এটা আমি রান্না করেছি। একটু নরম খিচুড়ি আমি রান্না করবো। এই যে আদা রসুন জিরা বাটাটা আমি দিলাম, এগুলা কিন্তু একদম মিহি করে বাটা না, এটা হয়েছে আধো ভাঙ্গা করে বাটা। এটা আমি তেলের ভিতরে আগে একটু ভাইজা নিছি যেন একটা ভালো ফ্লেভার আসে। এটাই খিচুড়িটা টেস্ট করবে। আর একেবারে যেই দিন রান্না করবা ওই দিন ওই সময় থেতো করে নিতে হবে। এটা আমি মাত্র থেতো করে নিয়ে আসছি ছাদে, তারপরে কড়াই বসায় রান্নাটা বসাই দিছি। মশলাটাকে আমি প্রায় 10 মিনিট কষায় ম্যারিনেট করা মাংসটাকে ঢাইলা দিছি। এর মধ্যে কি হয়েছে, মাংস লাড়া অবস্থায় একদম চুলা মাঝখান থেকে ভেঙে পুরা সইরা গেছে। আমি কি করব বুঝতে পারতেছি না, মানে এখন একদম 2 ভাগ হয়ে যাবে চুলা। ওইটা দেখে আমি লাকড়ি বের করে ফেলছি। লাকড়ি বের করে আমি সাথে সাথে হাঁড়ি নামাই ফেলছি। দেন আমি নিচে গ্যাসের চুলায় এসে পড়ছি। আমরা দোতলাতে থাকি, ছাদ থেকে নাইমা আমি নিচে এসে রান্না করতেছি। তারপরে দেখো আমার সাথে কি হয় আজকে। আসলে জানি না লাকটা আজকে কেন এত খারাপ, নাকি আমার মন খারাপের সাথে সাথে লাকও খারাপ হয়ে গেছিল আজকে। তারপরে এই যে দেখো আমি এখন দিলাম মোটা করে পেঁয়াজ কেটে রসুন কেটে, কারণ নতুন পেঁয়াজ একদম গলে যাবে। তারপরে মাংসটা কষানো হয়ে গেছে প্রায় 20 মিনিট। তারপরে আমি সব ধরনের সবজি ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম, এখন আমি এটাকে দিয়ে দিব। আর তারপরে উপর থেকে আমি আবার লবণ দিয়ে দিলাম, কারণ সবজির জন্য অনেক লবণ লাগবে এখন। আমি এখানে কাঁচামরিচ রসুন আর বেশি করে মোটা করে পেঁয়াজ দিয়েছি। তারপরে দিয়েছি সব রকমের সবজি দেওয়ার পরে লবণ দিয়ে দিয়েছি উপর থেকে। লবণে এখন সবজিটাকে তাড়াতাড়ি নরম করে ফেলবে। এটা আমি অনেকটা সময় কষাবো। আর গ্যাস অবশ্যই হাই স্পিডে রাখতে হবে। এর জন্যই আমি মাটির চুলায় রান্নাটা করতে গেছিলাম। শীতের সন্ধ্যায় মাটির চুলায় নরম ধোয়া ওরা সবজি খিচুড়ি কি যে মজা! এটার টেস্ট বেশিরভাগ দোহারের মানুষই বুঝবে, কারণ দোহার নবগঞ্জের মানুষ অনেক বেশি খিচুড়ি লাভার হয়। পিঠাপুলির থেকেও এরা খিচুড়ি বেশি লাভার হয় যতটুকু আমি জানি, কারণ আমিও পিঠাপুলির থেকে খিচুড়ি বেশি পছন্দ করি। তো মাটির চুলায় রান্না করলে আমি একটা হাঁড়িতেই রান্তাম, কিন্তু যেহেতু আমি গ্যাসে রান্নাটা কমপ্লিট করবো এর জন্য আমি সবজি 2টা পাত্রের ভিতরে ঢাইলা দিছি চিকেন সহ। এখন আমি চাল ওইভাবে পরিমাণ করে দিয়ে দিব। তারপরে সবজির সাথে চালটাকে অনেক সময় কষায় নিব। আমি আগে কি করতাম, একদম অনেক কষ্ট করে আর অনেক বেশি সময় নিয়ে খিচুড়ি রান্না করতাম, কিন্তু এখন আমি ওইটা আর করি না। এইভাবে রান্নাটা শুরু করেছি। রান্নাটা আমার কাছে একদম 100 টেস্ট আসে। সেই জন্য আমি অত কষ্ট না করে একদম একেবারে মাংস সবজি কষায় দেন চাল দিয়ে কষায় পানি দিয়ে দিলাম। আমি এখানে গরম পানি অ্যাড করেছি। তারপরে এই দেখো আমার সাথে কি হইলো আজকে। আমার সাথে খালি কি হইতেছে তোমরা দেখো, গ্যাস শেষ, হঠাৎ দুনো চুলা অফ হয়ে গেল। তারপর আমাদের এখান থেকে প্রপারে যাইতেও তো 10 মিনিট সময় লাগে। কি করব, পরে মা আবার নিচে একদম নিচতলাতে মাটির চুলা আছে বাহিরে আমাদের, সেই মাটির চুলায় নিয়ে খিচুড়ি রান্না কমপ্লিট করলো। আজকে বুঝলাম না আমি, যে খিচুড়ি 2 ঘন্টার মধ্যে হওয়ার কথা সেই খিচুড়ি আমাদের 4-5 ঘন্টা সময় লেগে গেছে। তারপরও আলহামদুলিল্লাহ, রিজিক এমন একটা জিনিস, এই খিচুড়ি আমরা 22-23 জন মানুষ খেয়েছি, ইভেন পার্সেল পাঠাইছি। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আমি সব সময় চাই যে আমার হাতে রান্না সবাই খাক, খেয়ে আমার প্রশংসা করুক, তৃপ্তি নিয়ে তৃপ্তির ঢেকুর তুলুক। তো কে কে এখনো খাও নাই সন্ধ্যায় এই সবজি চিকেন খিচুড়ি, অবশ্যই খাও শীতের সন্ধ্যায় বেশি বেশি করে রান্না করে। আর আমার রান্নাটা কেমন হইলো আর এটার পেছনের ঘটনা তো তোমরা দেখলাই। তো সবাই আমরা খাইতেছিলাম আর বলতেছিলাম যে আজকে এত এত প্রেশার যাবে বুঝি নাই। খাওয়ার পরে আমি আমার বড় আপুর জন্য প্যাকেট করতেছিলাম, যেহেতু দাদাভাই চলে যাবে, সুন্দর করে প্যাকেট করে দাদাভাইয়ের জন্য দিয়ে দিব। ভালো থাকো তোমরা সবাই, তোমাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে আবার অনেক গল্প হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।